জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। হে ভক্তগণ, করুন কিছু এই অধমের মুখে শ্রবণ। আজকের বক্তব্য হচ্ছে গীতার অষ্টাদশ অধ্যায় সন্ন্যাস যোগ। তা সেই সন্ন্যাস যোগটা কি? মোক্ষ যোগ। এই অধ্যায়টি হচ্ছে সবচেয়ে বৃহৎ, ৭৮টি শ্লোক সমন্বিত এই অধ্যায় যোগের কথন আপনারা দয়া করে সকলেই করিবেন শ্রবণ। আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এখন বক্তব্য হচ্ছে যে তাহলে সন্ন্যাস, আমরা এই সাংসারিক জীবনে বাস করে ছেলে বউ নিয়ে ঘর সংসার করে আমরা কি মশাই সন্ন্যাস গ্রহণ করতে পারি নাকি? সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারি? এবার কি বলছেন? না 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 না, ওসব আমাদের হবে না। তারই উত্তরে আমি একটা কথা বলি, সন্ন্যাস গ্রহণটা বলে কাকে? আপনি সংসারেই থাকবেন, অথচ আপনার কোনো রকমের ফলের আসক্তি থাকবে না। ফলাসক্তি বিবর্জিত যে যোগ, তারই নাম হচ্ছে সন্ন্যাস যোগ। সংসারে বাস করুন, সবই কাজকর্ম করুন, কিন্তু কোনো রকমের কোনো সংসারের আসক্তি থাকবে না এবং কোনো ফলের আশা করলে হবে না। মনে মনে সব কিছুকে, ভেতর থেকে সব কিছুকে বাদ দেওয়া, ত্যাগ করা, বর্জন করা, সেটাই হচ্ছে সন্ন্যাস যোগ। তাহলে অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষিকেশ পৃথক পৃথক কেশি নিষূদন। অর্জুন উবাচ, অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন যে তাহলে ত্যাগ আর সন্ন্যাস এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আর এদের দুজনকার ফলই বা কেমন? তার উত্তরে ভগবান বলে গেলেন যে দেখো, ত্যাগ এবং সংসার দুটোর মধ্যে একই জিনিস বলে জানবে। সংসারে বাস করেও কিন্তু সম্পূর্ণরূপে ত্যাগ ভেতরে ভেতরে মন থেকে করে দেওয়া যায়, সেটাও হচ্ছে সন্ন্যাস। আর সব কিছু সংসার পরিত্যাগ করে একেবারে মস্তক মুন্ডন করে, অথবা না হলে চুল দাড়ি সব